পার্ট 1 এর ফার্স্ট দেখবো XCF2। তো এই XCF2 সেন্ট্রাল এলিমেন্ট জেনন এর হাইব্রিডেশন বের করব, অর্থাৎ এই জেননের হাইব্রিডেশনসটা হয়ে যাবে, আমরা আগের ক্লাস দেখেছি H equals to half into VXCA প্লাস প্লাস মাইনাস প্লাস। আগে একবার মনে করি দিই, H মানে সংকরায়ন বা হাইব্রিডেশন, সেখানে V মানে যে কেন্দ্রীয় পরমাণুর কথা বলা হচ্ছে যেমন জেনন, তার ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্থকক্ষের ইলেকট্রন সংখ্যা, আর X মানে হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা, একযোজী যোজক, অর্থাৎ F যেরকম একযোজী এরকম একযোজী মৌলের সংখ্যা, আর C মানে ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের আধান যদি থাকে সেইটা, আর অ্যানায়নে যদি আধান থাকে সেই সংখ্যাটা লিখতে হতো। তো দেখো জেননের ক্ষেত্রে আমরা জানি ওদের বাইরের কক্ষে সবসময় কটা ইলেকট্রন থাকে, 8টা, তাহলে হাফ ইন্টু ভির জায়গায় 8, আর X মানে একযোজী, এখানে F যেহেতু দুটো আছে তাহলে 2 বসবে, আর ক্যাটায়নও নেই আর হচ্ছে অ্যানায়নও নেই, হাফ ইন্টু 10, 2 5 10 হচ্ছে 5 হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে sp3 ডিহাইড্রেট। এর ক্ষেত্রে লোন পেয়ারটা ক্যালকুলেট করে নিতে হবে। দেখো এর ক্ষেত্রে লোন পেয়ার ইকুয়ালস টু HXD, অর্থাৎ H মানে হাইব্রিডাইজেশন সংখ্যাটা 5, আর X মানে একযোজী মৌলের সংখ্যা, D মানে দ্বিযোজী, তো এখানে দ্বিযোজী নেই, তাহলে H হচ্ছে কত 5, আর একযোজী মৌল আছে F2 মানে দুটো, আর দ্বিযোজী নেই অর্থাৎ 3, অর্থাৎ 3টে লোন পেয়ার আছে। অর্থাৎ এই যে XCF2 মলিকুল এর মধ্যে দেখলাম তাহলে কি 3টে লোন পেয়ার আর 2টো বন্ড পেয়ার আছে, অর্থাৎ 5 আর 3, তাহলে 2টো বন্ড পেয়ার 3টে লোন পেয়ার, এরকম করে 5 হয়েছে, মানে sp3 ডিহাইব্রিডাইজ হয়েছে। তো একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখি তাহলে দেখো জেনন মানে কোন গ্রুপে আছে, নোবেল গ্যাস, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর রেডন তো আছেই। তো নিয়নের স্ট্রাকচার হচ্ছে হিলিয়াম অফ 2s2 2p6, তাহলে এটা নিঃসন্দেহে হিলিয়াম, নিয়ন, আর্গন, এটা ক্রিপ্টন দিয়ে প্রকাশ করব, এটা 2 3 4 5, অর্থাৎ এটা 5s2 5p6 হবে। তাহলে জেননের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ক্রিপ্টন অফ 5s2 5p6, আর দেখো ভ্যাকেন্ট আছে 5d, তাহলে 5s 5p 5d। তাহলে এখানে আমাকে রাখতে বলেছে 3টে লোন পেয়ার, তাহলে এই পর্যন্ত আমরা 1টা 2টো 3টে লোন পেয়ার রেখে দেবো, আর যেহেতু 2টো বন্ড পেয়ার হয়েছে অর্থাৎ একটা ইলেকট্রনকে এখানে এক্সাইটেড করে দেবো, অর্থাৎ এক্সাইটেড হয়ে যাওয়ার পরে তিনটে লোন পেয়ার রাখতে বলেছে, তাহলে এটা একটা সিঙ্গেল হয়ে আছে, আর এখানে এই 5টার মধ্যে এখানে একটা ইলেকট্রন আছে যেগুলোতে একটা করে F বন্ড করেছি। এইভাবে দেখো এখানে এই যে এই পর্যন্ত এটা 5s 5p 5d, তার মধ্যে S একটা, আর P রয়েছে 3টে, আর D একটা, অর্থাৎ sp3 ডিহাইব্রিডাইজ হয়েছে। সিমিলার দেখবো আমরা, দেখো এরপরে আছে XCF4। তাহলে এইভাবে যে এই যে XCF2 এর যদি আমরা স্ট্রাকচারও দেখি তাহলে কিরকম হবে, যে Xc মলিকুল 5 হচ্ছে, অর্থাৎ এর 3টে লোন পেয়ার বলেছে, তাহলে এখানে একটা লোন পেয়ার থাকবে, আর হচ্ছে F দুটো, তাহলে এখানে একটা F, এখানে একটা F থাকবে। এইভাবে দেখো এই 3টে লোন পেয়ারকে আমরা দেখতে পাচ্ছি না, মানে লিনিয়ার টাইপের হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হলো লিনিয়ার। এরপরে আমরা দেখব XCF4। তাহলে এর ক্ষেত্রেও হাইব্রিডাইজেশন হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু VXCA, তাহলে এখানে V মানে জেনন যেহেতু 8, আর একযোজী মৌলের সংখ্যা কত 4টে, এখানে কোনো ক্যাটায়নে নেই আর অ্যানায়নে নেই, তাহলে হাফ ইন্টু 8 আর 4 12, মানে 2 6 12, তাহলে 6 মানে হচ্ছে sp3, তাহলে 1 3 4 d2, তাহলে XCF হচ্ছে sp3 d2 হাইব্রিডাইজ হবে। তো এর ক্ষেত্রে তাহলে লোন পেয়ারটা বের করে নিতে হবে, তাহলে HXD,
তাহলে এইচ মানে 6 বের হয়েছে, আর একযোজি মোলের সংখ্যা 4টে আছে, দ্বিযোজি নেই, তাহলে 2টো লোন পেয়ার। অর্থাৎ এই মলিকুলটায় তাহলে 4টে বন্ড পেয়ার থাকবে আর 2টো লোন পেয়ার, এরকম করে হয়েছে মোট 6, অর্থাৎ sp3d2 হাইব্রিড। তো একেও দেখো আমরা যদি দেখে নিই ইলেকট্রনিক্যালি, তাহলে জেনন, হিলিয়াম নিয়ার আর্গন, ক্রিপ্টন, জেনন, তাহলে ক্রিপ্টন হয়ে যাচ্ছে 5s2 5p6, আর 5d ভ্যাকেন্ট আছে। এক্ষেত্রে দেখো আমাকে বলেছে কি 4টে বন্ড পেয়ার আর 2টো লোন পেয়ার, তাহলে 2টো লোন পেয়ার রেখে 4টে বন্ড পেয়ার 4টি আনপেয়ার করে দিতে হবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে এক্সাইটেড করে দেবে আর একটা এখানে এক্সাইটেড করে দেবে। এবার দেখো এখানে তাহলে 4টে ফ্লোরিন যেহেতু বলেছে, তাহলে এইখানে একটা ফ্লোরিন, এটা সিগমা বন্ড করে থাকবে এইভাবে। তাহলে কি হলো, sp এর ঘরে 3টে আর d2, অর্থাৎ sp3d2 হাইব্রিডাইজ হয়েছে। তো এই মলিকুলকে তাহলে যেহেতু 6টা হয়েছে, তাহলে 6টার ক্ষেত্রে কিরকম হবে, 6টার ক্ষেত্রে এরকম স্ট্রাকচার হয়ে যাবে। xc মলিকুল f f f আর হচ্ছে 2টো লোন পেয়ার, তাহলে এখানে একটা লোন পেয়ার আর এখানে একটা লোন পেয়ার হয়ে যাবে। তো এইভাবে আমরা তাহলে 6টা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একে বলা হয় স্কোয়ার ফিনাল স্ট্রাকচার। বুঝে গেছে? তো দেখো এইভাবে আমরা এটা দেখেছি যে XCF4 মলিকুলার ইলেকট্রন বিন্যাস দেখেছি এবং তার হাইব্রিডেশন লক্ষ্য করলাম। এবার আমরা করব কি XCF6। দেখো এই XCF6 ক্ষেত্রে XC মলিকুলার হাইব্রিডেশন বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ওই হাফ ইন্টু মানে ভি জেননের হাইব্রিডেশন অফ ইলেকট্রনস, অর্থাৎ যদি অক্সি ইলেকট্রন হয়ে যাবে তোমার 8টা, আর হচ্ছে একজি মোলের সংখ্যা 6টা, এখানে কোনো ক্যাটায়ন নেই, অর্থাৎ এগুলো 0 -0 +0, অর্থাৎ টোটাল হচ্ছে হাফ ইন্টু আর হচ্ছে 14, 2 7 14, 7 মানে হচ্ছে sp3, তাহলে 11 3 4, তাহলে এখন 3 বাকি আছে, অর্থাৎ d3 হাইব্রিডাইজ। এখানে লোন পেয়ার বের করতে হবে। তাহলে লোন পেয়ার হচ্ছে hxd, তাহলে এইচ হচ্ছে 7 বের হয়েছে, আর এক্স এখানে করা হয়েছে XCF6 6টা আছে, দ্বিযোজি নেই, তাহলে 1, অর্থাৎ একটা লোন পেয়ার আছে, অর্থাৎ এই যে 7 বের হয়েছে, তাহলে এখানে নিঃসন্দেহে তাহলে আমরা লিখতে পারি 6টা বন্ড পেয়ার আছে আর একটা লোন পেয়ার আছে, এরকমভাবে 7 হয়েছে। এইভাবে সে sp3d3 হাইব্রিডাইজ হয়েছে। তো এর আমরা ইলেকট্রন বিন্যাস করে এটা বুঝতে পেরেছি। এবার দেখব যে XCF6 এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। Xc তাহলে ক্রিপ্টন অফ 5s2 5p6, আর 5d ভ্যাকেন্ট আছে। এবার দেখো এখানে বলেছে মোট কি একটা লোন পেয়ার থাকবে, তাহলে এই এস এর ঘরে 5s 5p 5d, এখানে এস এর ঘরে আমরা লোন পেয়ার রেখে দেবো, আর এগুলোকে সবগুলোকে আমরা এক্সাইটেড করে দেবো। তাহলে এক্সাইটেড হয়ে যাওয়ার পরে এখানে থাকছে তাহলে এই পি অরবিটাল সবগুলো আনপেয়ার হয়ে গেছে, আর ডিতে হচ্ছে 3টি ইলেকট্রন প্রবেশ করেছে। এবার দেখো মোট আছে XCF6 6টা ক্লোরিন আছে, এইভাবে দেখলাম যদি লোন পেয়ার হাইব্রিডেশন কাউন্ট করা হয়, তাহলে sp3 আর d3 হাইব্রিডাইজ। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তো দেখলাম, তাহলে স্ট্রাকচার কি হবে, এর স্ট্রাকচার হয়ে যাবে XC, তাহলে আর 6টা XCF6 যেহেতু XCF6, তাহলে এক্ষেত্রে 6টা আছে,
তাহলে এখানে একটা ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন, আর লোন পেয়ারটা এরকম ভাবে থাকবে।